নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শেষ আর গরম শুরু হতে চলল, আর এই সময় বাজারে পাওয়া যাচ্ছে বেশ সুন্দর কচি এঁচোড়। আর এঁচোড় অনেকেরই ভীষণ পছন্দের, তবে এঁচোড় রান্নাটা করতে হয় একটু কষিয়ে, তবে এঁচোড়ের আসল স্বাদ পাওয়া যায়। তবে একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড়ের রেসিপি জানতে চাইলে আজকে আমার বানানো এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। খেতে অসম্ভব সুন্দর হয় আর রান্নাও ঠিক ততটাই সহজ। দেখো, অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় বানানোর জন্য আমি এঁচোড় আর আলু কেটে রেখেছি। এখানে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে ছোট টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলোকে আমি ভেজে নেব। আমরা বাড়িতে যখন নর্মালি বানাই তখন হালকা নুন কিংবা নুন এবং হলুদ জলে দিয়ে ভাপিয়ে নিই। তবে এভাবে একটু রিচ করে এঁচোড় বানাতে চাইলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তাতে এঁচোড় সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়েও ভাজতে পারো, আর ঢাকা না দিলে একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে এঁচোড়টা ভাজতে। এঁচোড়টা হালকা লাল করে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর এঁচোড়গুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো। বড় সাইজের আলুগুলোকে 8 টুকরো করে কেটে রেখেছি। সামান্য নুন দিয়ে, আর হলুদ দিচ্ছি না, সামান্য নুন দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলোও ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, তবে ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হয়, এটা ঠিকই। আলুগুলোকেও উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মাঝারিও রেখেছি। তো বন্ধুরা, তোমরা রান্না শুরুতেই দেখতে পেলে অনুষ্ঠান বাড়ির ছাদে এঁচোড় বানানোর জন্য কিন্তু এঁচোড়টাকে কখনোই ভাপানো যাবে না। আর যদি বাই চান্স ভাপানো হয় সেক্ষেত্রে অনেকটা তেল দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে এঁচোড়টাকে ভেজে নিতে হবে। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। ভাজাটা সাদা তেলে করলেও মেন রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা কেটে, আর দিলাম 2 ছোট এলাচ আর 3-4 টুকরো দারচিনি। কিছুক্ষণ হাফ মিনিট মতন রেখে খুব সুন্দর একটা স্মেল আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি করে কাটা। এই রান্নাটায় মশলা একটু বেশি লাগে, যেহেতু রান্নাটা একটু রিচই হয়, তেল ঝাল মশলা একটু বেশিই হয়। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ আদা, রসুন আর পাকা লঙ্কা বাটা। পাকা লঙ্কাটা দিলাম কালারটা অনেকটাই সুন্দর আসবে তার জন্য। মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ বুঝে নুন, আর একটা গোটা টমেটো কুচি করে কাটা। খুব ভালো করে আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর টমেটোটা গলে যাওয়া অবধি ওয়েট করব। দেখো, মশলার চারদিক দিয়ে কিন্তু তেল তেল বেরোতে শুরু হয়ে গেছে, আর টমেটোটা এখনও পুরোটা গলে যায়নি। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি জল, যাতে মশলাটা নাও পুড়ে যায় আর টমেটোগুলো গলে গিয়ে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়। দেখো, মশলাটার কালারটা কতটা সুন্দর এসছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। দেখো, খুব সুন্দর করে টমেটোগুলো গলে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এবার এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার চারদিক দিয়ে তেল তেল বেরোয়। আর বন্ধুরা, দেখতেই পেলে এখনও অবধি রান্নায় কোনো রকম জলের ব্যবহার হয়নি। আর গ্রেভি এটার আরও ঘন করতে চাইলে তোমরা কিন্তু এর মধ্যে 4 মগজ বাটারও অ্যাড করতে পারো। দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় 1 গ্লাস মতন জল। এবার খুব ভালো করে একবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে সব কিছু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব। যেহেতু ভাজা হয়েছে তাই এঁচোড় আলু সব কিছুই প্রায় 50 ভাগ মতনই রান্না হয়ে আছে, আর বাদবাকি এই ঝোলে ফুটতে ফুটতেই হয়ে যাবে। তো দেখো, রান্না আমার একদম প্রায় কমপ্লিট। আলু, এঁচোড় সব কিছুই একদম সুসেদ্ধ হয়ে গেছে। রান্নার স্বাদটা ভালো করার জন্য সব শেষে আমি দিয়ে দেব অল্প একটুখানি চিনি। স্বাদ বুঝে, একদমই বেশি চিনি দেওয়া যাবে না, কেন কি পেঁয়াজ অনেকটাই দেওয়ার কারণে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা, যদি থাকে তাহলে দেবো ধনেপাতা কুচি। যেহেতু ফোড়নে দিয়েছি গরম মশলা, তাই আর গরম মশলা দিচ্ছি না। তো রান্না আমার একদমই কমপ্লিট।
তো বন্ধুরা, রান্নার কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে, আর রান্না করলে বুঝতে পারবে খেতেও অসম্ভব সুন্দর হয়। তো বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর রেসিপিটা রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে অপূর্ব লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।